كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
या हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा जुरे सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना बलगल उला बिकमालिह कशफद दुजा बिजमालिह हसनत जमीउ खुसालिह सल्लल्लाहु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مقبول تو ہے سج ہے قابل تو بہت ہے مقبول تو ہے سج ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے دنیا میں ہو دنیا کی طلبگار نہیں ہو दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী গোবিন্দপুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা মহান ইজ্জত ওয়াল জালালের আলী শানে শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজের তৃতীয় জুমায় আগমন হওয়ার তৌফিক দিয়েছেন বিভিন্ন মুসিবত থেকে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন এই জন্য ওই মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের আলী শানে সকলেই অবনত চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর জ্ঞাপন করছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার
এখনো শক্তি সাহস বুকে ধারণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। ইন্নানি মিনাল্লাহি মিনাল মুসলিমিন, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমানদের একজন। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম। আমি অমুক, আমি প্রিন্সিপাল, আমি প্রফেসর, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা কোনো মানুষের পরিচয় না। মানুষের সবচেয়ে বড় পরিচয়, যে পরিচয় কাজে লাগবে, আমি যদি কবরে যাওয়ার পরে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি আমি একজন মুমিন মুসলমান, এটা কাজে লাগবে। কথা বলেন ঠিক কি না? কারণ কবরে যাওয়ার পরে আমি যদি বলি আমি প্রিন্সিপাল, আমি ডাক্তার, আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই, আমি যত কিছুই বলেন না কেন, আমি ক্ষমতার বাহাদুরি কবরে হাসরে মিজানে চলবে না। একমাত্র বাহাদুরি চলবে আমলের। আর ওই ব্যক্তি আমলের পরিচয় দিতে পারবে যেই ব্যক্তি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, এবং কি ভয় করার মতো ভয় করো। আল্লাহ আবার রিপ্লাই দিয়ে বলতেছেন যে কি, যে শুধু ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করো। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া সাবধান, কবরে আসিও না। কি বলছেন? মুসলমান না হইয়া কবরে আসিও না। তাহলে বোঝা যায় কবরে যাওয়ার পরে মুসলমানের পরিচয় অবশ্যই দিতে হবে যে আমি মুসলমান কিনা, এটা আমার এই দুনিয়ার থেকেই রেডি করে যেতে হবে। মুসলমানিত্ব টিকিয়ে কীভাবে রাখতে হবে, কি কাজ করলে মুসলমানিত্ব টিকে থাকে, এটা বুঝে শুনে আমার এই দুনিয়ার জমিনে আমার চলাফেরা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াতে এলুফাতারি আন্তাদি চলাফেরা করার জন্য আল্লাহ এই দুনিয়াতে মানব সৃষ্টি করে নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই জমিনে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর স্বাধীনতা দিয়েছি। আমি আল্লাহ মানুষকেও স্বাধীনতা দিয়েছি। আমি আল্লাহ পশু পাখি কীট পতঙ্গ, আমি আল্লাহ যত মাখলুক পৃথিবীতে সৃষ্টি করেছি সমস্ত মাখলুককে স্বাধীনতা দিয়েছি। আমি আল্লাহ মানুষকেও স্বাধীনতা দিয়েছি। আমি আল্লাহ পাক সমস্ত মাখলুক আদম সন্তানের প্রয়োজনে সৃষ্টি করেছি। আমি আল্লাহ গাছ এই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি। এই জমিন এই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। এই পানি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। নবমণ্ডল, পাহাড়, পর্বতমালা, আমি আল্লাহ যাহাকে সৃষ্টি করেছি একমাত্র আমার আদরের গোলাম মানুষের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ একমাত্র মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। সমস্ত মাখলুক সৃষ্টি করছেন এই বনি আদমের খেদমতের জন্য, আর বনি আদমকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর গোলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ভিন্ন আয়াতের ভিতরে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জিন আর ইনসানকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই পানি আমাদের জন্য সৃষ্টি করছেন। পানির কোনো আমাদের প্রয়োজন নাই। আমরা যদি না থাকি পানির কোনো সমস্যা হবে? গাছ
এই পৃথিবীতে গাছ, অসংখ্য গাছ আল্লাহ বানিয়েছেন, কোটি কোটি গাছ। আমরা যদি না থাকি, গাছের কোনো বাঁচতে কোনো সমস্যা হবে? অসুবিধা হবে? অসুবিধা হবে না। মাছ আছে নদীতে, অসংখ্য মাছ, প্রজাতির মাছ, হাজার হাজার রকমের মাছ, হাজার হাজার রকমের স্বাদ মজা দিয়ে আল্লাহ মাছ বানিয়েছেন। পৃথিবীতে কোনো মানুষ যদি না থাকে, মাছের নদীতে চলাফেরা করতে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। কিন্তু একমাত্র আদম সন্তান এই দুনিয়াতে গাছ, মাছ, পানি ছাড়া, বৃক্ষ ছাড়া, অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। তার মানে হচ্ছে পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহ, সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন বনি আদমের গোলামির জন্য। আর একমাত্র বনি আদম সন্তানকে আল্লাহ বানাইছেন কার জন্য? আল্লাহর গোলামির জন্য। সেই গোলামির কথায় আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিয়ারিফুন। আমি আল্লাহ একমাত্র পৃথিবীতে জিন আর ইনসানকে আমার দাসত্ব করার জন্য, আমারই গোলামি করার জন্য বানাইছি, আর কারো গোলামি করার জন্য বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাথাটা শুধু একমাত্র আল্লাহর সামনেই ঢলে পড়বে। এই মাথাটা শুধু নিচু হবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ যে কত ভালোবাসেন তার বান্দারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, অবনত চিত্তে মাটিতে লুটিয়ে পড়বে, তার কপাল দিয়ে, তার মুখ দিয়ে, তার জবান দিয়ে তিনি সাক্ষ্য দিয়ে দিবে ৫ ওয়াক্ত নামাজে যে হে আল্লাহ, আমি নাক দিয়ে, কপাল দিয়ে জমিনে সিগনেচার করে দিলাম, আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে দিলাম, আমি আল্লাহ একমাত্র আল্লাহ, আমি শুধু তোমারই গোলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আর কারো গোলাম নয়। আমি যে সিজদায় লুটে পড়লাম, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ, আমি একমাত্র তোমারই গোলামি করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমি একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি তোমারই কাছে সাহায্য চাই, আর কারোর কাছে সাহায্য চাই না। এই যে মিনিংসটা আমরা যদি বুঝেন যে ইয়াকা না'বুদু, আমি নামাজের মাঝে দাঁড়িয়ে বলতেছি, সুন্নত নামাজে দাঁড়িয়ে বলতেছি। যারা সূরা কারাত পারে না তারাও সূরাতুল ফাতিহা পারে কি পারে না? পারে না। অথচ পরিপূর্ণ অর্থ যদি তার চোখের সামনে তুলে ধরে যে আমি কি বলতেছি, কি পড়তেছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সামনে রেখে, আল্লাহর মুখের জবানের কথাকে সাক্ষী রেখে আমি আল্লাহর সাথে কি বলছি যে আল্লাহ ইয়াকা না'বুদু, আমি তো একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে আমি সাহায্য চাই। সুতরাং আমার অভাব অনটন, দুঃখে সুখে সব কিছুর মধ্যে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে, কারণ আমি কারো সাহায্য চাবো না। কারণ আমার রিজিকের মালিক, আমার অসুস্থতার মালিক, আমাকে সুস্থ করার মালিক, আমাকে গরিব বানানোর মালিক, আমাকে ধনী বানানোর মালিক, আমাকে লাঞ্ছিত করার মালিক, আমাকে ইজ্জত দেওয়ার মালিক একমাত্র শুধু আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কালাম পড়তে সময় যতটুক পড়ব অতটুক অনুধাবন করার চেষ্টা করব। শুধু পড়ব না, কারণ পড়লে মজা, ঠিক আছে, পড়লে সওয়াব পাওয়া যাবে, কিন্তু কোরআনের অর্থ বুঝে বুঝে পড়াকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিম যদি আপনি অর্থ সহকারে বুঝে না পড়েন, তাহলে এই কোরআন পড়বেন, যতটুক অর্থ সহকারে পড়লে মজা পাইতেন, বুঝতেন, তার 100 ভাগের 1 ভাগও আপনি স্বাভাবিকভাবে পড়লে আপনি মজা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে, দিনকে শিখার জন্য, দিনের উপর আমল করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করাকে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলিম নর এবং নারী, পুরুষ এবং মহিলা সবাইকে আল্লাহ পাক এই দিন ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন। যতটুকু ইলম অর্জন করলে, যতটুকু জ্ঞান আপনি অর্জন করলে আপনি সঠিকভাবে আপনি চলতে পারবেন। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, আপনি হালালকে হালাল জেনে হালাল পথে চলতে পারবেন, হারামকে হারাম জেনে আপনি হারামকে বর্জন করে আপনি হারাম থেকে বেরিয়ে এসে আপনি হালাল পথে চলতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু ইলম শিক্ষা করা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য কোরআনে কারিমের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? কোরআন যারা পড়ে যারা পড়ায় তাদের দাম আছে না নাই? এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনে কারিম পড়ায় এবং যারা পড়ে তারাই শ্রেষ্ঠ। তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেন। আমরা যদিও তাদেরকে সম্মান করি না, তাদেরকে চিনি না, তাদেরকে মর্যাদা দিতে জানি না, কিন্তু আরশে আজিমের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন হাসরের দিন, কিয়ামতের দিন সর্ব উপরের জান্নাতটা কিন্তু যারা কোরআন পড়ায় এবং যারা পড়ে তাদেরকে আল্লাহ বলবেন যে পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। পড়তে 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 6666টা আয়াত পড়ে যখন তোমার শেষ হয়ে যাবে, সর্বোচ্চ মাকামে তুমি ঘুমিয়ে পড়ো, সর্বোচ্চ মাকামে তুমি পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য বাচ্চাদেরকে কোরআনে কারিম শিক্ষার দরকার আছে না নাই? ছেলে মেয়েদেরকে কোরআনুল কারিম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটা সন্তানকে দেন মাদ্রাসায়, 5টা সন্তানকে অন্য লাইনে দিয়েছেন। একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, উকিল বানিয়েছেন, মুক্তার বানিয়েছেন। একটা সন্তানকে ফুরকানিয়ায় দেন না। দেখেন না, আপনি পরীক্ষা করতে পারবেন ভবিষ্যতে 4 সন্তান যদি জালেম হয়ে যায় আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে, এটা বিশ্বাস করা যায়। কিন্তু ফুরকানিয়ায় পড়েছে, মাদ্রাসায় পড়েছে, হাফেজ হতে পারে নাই, আলেম হতে পারে নাই, কিন্তু মাদ্রাসায় পড়েছে, অতটুকু জ্ঞান অর্জন থাকার কারণে ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে কোনোদিন পাঠাবে না। এটা বিশ্বাস, আমার বিশ্বাস। আপনাদের বিশ্বাস হয় না? এটা আমার বিশ্বাস। আজকে সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করতে পারি, সারা বাংলাদেশের ভিতরে আপনি দেখেন যত বৃদ্ধাশ্রমে যত বাবা মা আছে, কোনো বাবা মায়ের সন্তান ওই সন্তান বৃদ্ধাশ্রমে তার পিতামাতাকে পাঠায় নাই। যত দেখবেন উকিল, মুক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। কোনো মাদ্রাসা পড়ুয়া এরকম সন্তানের পিতামাতা বৃদ্ধাশ্রমে পাবেন না। রিক্সা চালায় খায়, তেল বিক্রি করে খায়, গরিব হালতে চলে, ছোট ব্যবসা করে চলে, তারপরেও তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেয় না। আছে না নাই? আছে না নাই? আপনি তালাশ করে দেখেন বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে তাদের সন্তানাদিদের দেখেন গা, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিদেশে লেখাপড়া করে আসছে, বিদেশে তাকে বাবা মার খোঁজ খবর নেয় না। এরকম সন্তান আছে না নাই? এই তো কিছুদিন আগেই শুনলাম মেয়েকে ব্যারিস্টার বানাইছে, ছেলেকে বিশাল লেখাপড়া করে বাহিরে রাখছে, দেশের বাহিরে, আর বাবা বাংলাদেশে দারোয়ানের চাকরি করে তার সন্তানকে, তার মেয়েকে ব্যারিস্টার বানিয়ে দারোয়ানের চাকরি করে বাপ শেষ বয়সে এখন বৃদ্ধাশ্রমে পচে গলে মরতেছে, আর সন্তান তারা বিদেশে আছে। কি চান? কি চান আপনি? আপনার ভিতরে কতটুক আল্লাহর ভয় ভীতি আছে? আপনি কার জন্য কি করছেন? যে সন্তানকে এত মাথার গাম পায়ে ফেলে জীবনকে বাজি রেখে যে সন্তানকে এত লেখাপড়া করাইলেন, সেই সন্তান আপনাকে বলে তার বউ পেয়ে আপনাকে বলে গেছে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, আর আপনি পচে গলে বৃদ্ধাশ্রমে আপনার জীবনকে এরকম বিপন্ন করে দিচ্ছেন। কিন্তু একটা মাদ্রাসা পড়ুয়া একটা সন্তান তার পিতামাতার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পড়ে শুদ্ধ করে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে আপনার ব্যারিস্টার সন্তান রব্বির হামহুমা শুদ্ধ করে বলতে পারবে না, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা কব কয়, কি কয় না? আজ না নাই? শুদ্ধ করে বলতে পারে না। এই যে আপনার দায়িত্ব থেকে আপনি সরে গিয়েছেন, সঠিক দায়িত্ব পালন করতে পারেন নাই বিদায় আজকে এই জমিনের ভিতরে এই দশা। আপনি সঠিক দায়িত্ব পালন করতে পারেন নাই। বাবা হিসাবে, অভিভাবক হিসাবে যে দায়িত্ব আল্লাহ দিয়েছিল, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, যার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে আল্লাহর আসামির কাঠগড়ায় অবশ্যই দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুরি, এই জন্য বলবো আমরা আজকে এই দেশের ভিতরে সব জায়গায় লুটপাট, সব জায়গায় 2 নম্বরই, সব জায়গায় প্রতারণা। কেন? আজ কেন? ইসলাম না জানার কারণে, ইসলামের ন্যূনতম জ্ঞান না থাকার কারণে আজকে এই জমিনের ভিতরে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আজকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, বেদাতির হাতে মার খাচ্ছে। সমস্ত বেদাতিরা এই মুসলিম উম্মাকে, সমস্ত কালেমা পড়ুয়া মুসলমানদেরকে তারা ভেদাভেদ করে না। কে লাল টুপি, কে কালো টুপি, কে সাদা টুপি, কে খাটো, কে উঁচা, এইরকমভাবে কে রাফিদি, কে খারিদি, কে ওহাবি, কে সুন্নি,
তারা তালাশ করে না, দেখে কারা পশ্চিম দিকে ফিরে তারা আল্লাহকে সিজদা করে, তারা কালেমা পড়ে এই জাতীয় মানুষদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য তারা জীবন বাজি রেখে কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এক হতে পারি নাই। আজকে এই দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাংলার বুকে, যেখানে 95% আরও বেশি মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে, এই বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আমার নবীকে বিভিন্নভাবে গালি দেয়, নবীজির চরিত্র নিয়ে এরকম কথা বলে, নবীজির দাড়ি নিয়ে কথা বলে, ইসলামের কোরআন আল্লাহকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে, কিন্তু মুসলমান আজও পর্যন্ত এক হয়ে তার কঠিন প্রতিবাদ আমরা করতে পারি নাই। করতে পেরেছি? করতে পারি নাই। কিন্তু আমরা কি করি? টুকিটাকি নামাজ ঠিকই পড়ি। আজকে এই ইসলামের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে আজকে এই হতভাগ্য মুসলমান আজ বেদাতির হাতে, অন্য অবলম্বীর কাছে মার খাচ্ছে, হারে হারে মার খাচ্ছে জ্ঞান না থাকার কারণে। এই জন্য সম্মানিত সুরি, মানুষের যখন ইসলামী জ্ঞান না থাকে তখন তার পাপ করতে তার মনের মধ্যে কোনো অনুভূতি সৃষ্টি হয় না, ভয় লাগে না, তার অন্তরের ভিতর অন্তর কাঁপে না। যখন একটা লোক সূরাতুল ফাতিহার অর্থ জানে না, আরেকটা লোক জানে, যে লোকটা জানে তার মনের মধ্যে কেমন কাজ করবে, তার অনুভূতিটা কেমন কাজ করবে, আর যেই ব্যক্তি জানেন না তার অনুভূতিটা কেমন কাজ, সূরা ফাতিহা তো এটা সূরা ফাতিহা পড়তেছি এমনই লাগবে। আর যখন একটা সূরা ফাতিহার আপনার অর্থ জানবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, তিনি তামাম জগতের পালনেওয়ালা, আরে তিনি তো তার প্রশংসাই করতে হবে, তার জন্যই প্রশংসা করতে হবে। কোরআনের কারিমের মধ্যে বলছে আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, তিনি তামাম জগতের পালনেওয়ালা। পরের আয়াত কি? মালিকি ইয়াউমিদ্দিন আর রহমানির রহিম, তিনি রহমান এবং তিনি রহিম, তিনি জমিনে রহমান, তিনি আখিরাতে হবেন রহিম। দুনিয়াতে রহমান তিনি কাফেরকেও খাওয়ায়, জালিমকেও খাওয়ায়, তিনি বেনামাজিকেও খাওয়ায়, নামাজিকেও খাওয়ায়, যে ইসলাম মানে না, একবারের জন্য কালেমা পড়ে না, তাকেও খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? হাসরের দিন আল্লাহ হবেন রহিম, রহমান থাকবে না, তিনি রহিম। যারা আল্লাহর আনুগত্য করেছে, যারা আল্লাহর হুকুম মেনেছে, দুনিয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছে, সুন্নতের পাবন্দি করেছে, তাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন হবেন রহিম। আল্লাহ ধরে 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 বেছে বেছে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু বলতেছিলাম, এই কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান আমাদের জানা আবশ্যক। দুনিয়াতে সাময়িক কিছুদিনের জন্য, 25 বছর 30 বছর লাইফ লিড করার জন্য, সুন্দরভাবে চলার জন্য, গাড়ি বাড়ি করার জন্য, অল্প কিছুদিনের জন্য আমরা একটু সুন্দরভাবে চলার জন্য কত কিছু করি, বিদেশে গিয়ে লেখাপড়া করি, 25 বছর পর্যন্ত লেখাপড়া করি, জাগতিক শিক্ষার পিছনে দৌড়ায়, মাথার গাম পায়ে ফেলে, চান্দির মধ্যে চুল একটাও নাই পড়তে পড়তে, কী ব্যাপার, টেনশন টেনশন, খালি টেনশন আর টেনশন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে একমাত্র তার গোলামি করার জন্য পাঠাইলেন, এই দিন শিখার জন্য পাঠাইলেন, ইসলাম বুঝার জন্য পাঠাইলেন। এটার পিছনে দিন 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা সময় কিন্তু ব্যয় করি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে, এই দেশে, এই গ্রামেই বললাম, এমনও মানুষ আছে একটি সূরাও তিনি পড়তে পারে না। কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা শুদ্ধ করে যেইভাবে পড়লাম পড়তে পারে না। মুসলমান দাবি করে, লজ্জা লাগার কথা, আমি কেমন মুসলমান, আমার বাবা মুসলমান, দাদাও ছিল মুসলমান, শুনেছি মুসলমান, আমি কেমন মুসলমান, আমার দাদা কেমন ছিল মুসলমান। এই ধারাবাহিক দাবি করে মুসলমান দাবি করলে চলবে না। মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য দিন এবং দিনের উপর আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আজকে এই কালেমাটা পর্যন্ত আমি নিজের মুখে, নিজের কানে শুনেছি যে কালেমাটা পড়তে পারে না। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাটা পারে না। নবীর নাম বলতে পারে না। নবীর নাম কি? এমনও মানুষ আছে যে আপনার নবীর নাম কি কয় আব্দুল কাদের জিলানী, এমক নবী তেমক নবী, ইব্রাহিম নবী, মুসা নবী কয়ে ফেলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রসিদ্ধ নবী, আমাদের একজন, সমস্ত নবীর নবী, এই নবীর নামটা পর্যন্ত বলতে পারে না। ওই ব্যক্তি আবার আলেমদেরকে গালি দিতে দেরি করে না। আছে না নাই? আছে না নাই? এরকম জাহেল আছে না নাই? আলেমরা কিছু বলে না। কেন বলে না?
আলেমরা নবীর চরিত্রকে ফলো করে, তারা শান্ত থাকে, তারা ধৈর্য ধারণ করে। কারণ আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকেরা, কাফেরেরা পাথর মেরেছে, আঘাত করেছে, কটু কথা বলেছে, গালি দিয়েছে, পাগল বলেছে। বলে কি বলে নাই? বলে কি বলে নাই? সেই নবীর উম্মত তো আমরা, সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত দাবি করে এই দুনিয়াতে আমাদের চলতে হবে। আমাদের প্রত্যেকটা কাজের ভিতরে নবীর চরিত্রের বহির্প্রকাশ আমাদের দেখাইতে হবে। আজকে দুইটা কথা বললে, এখানে তিনটা কথা বললে দুইটা কথাই বলি মিথ্যা, একটা কথা বলি হাসা। পাঁচটা কথা বললে চারটা কথাই বলি মিথ্যা, একটা কথা বলি হাসা। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? নামাজ কয়েকতো জানে না, 5 ওয়াক্ত না 4 ওয়াক্ত জানে না, জোহরের নামাজ কয়েকতো জানে না, আসরের নামাজ কয়েকতো জানে না, মাগরিবের নামাজ কয়েকতো জানে না, মুসলমানি কালেমা কয়টা জানে না, তাশাহুদ পারে না, মুনাজাত পারে না, দোয়া কুনুত পারে না। এরকমভাবে কোনো ইসলামের মৌলিক যে বিষয়গুলা নামাজ পড়তে লাগে এই বিষয়গুলা পর্যন্ত জানে না, কিন্তু সমাজের ভিতর দাবি করি আমি একজন মুসলমান। আছে না নাই? এরকম মুসলমান দেয়া আল্লাহ জাহান্নামেরও যোগ্য না। আল্লাহ বলেন তুই তো জাহান্নামেরও যোগ্য না, এর চাইতে আরও নিকৃষ্ট জায়গায় দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুইটা চোখ আল্লাহ আমাকে দিয়েছেন, আমার মতো হাজারো কোটি কোটি মানুষ আছে, এই নিয়ামত তাদের নাই। আছে না নাই? আছে না নাই? এই হাত সুন্দর দিয়েছেন, নিজের হাত দিয়ে মুখে তুলে, হ্যাঁ, আমাদের মুখের খাবার আমরা চিবিয়ে খেতে পারি। অনেক মানুষ আছে জন্মগতভাবেই তার দুইটা হাত নেই। আছে না নাই? জিহ্বা, কথা, এইরকম জিহ্বা আছে, কথা নাই। এরকম মানুষ হাজারো মানুষ আছে, কথা বলতে পারে না। বুবা, আপনি আমি কত সুন্দর কথা বলতে পারি, গুছিয়ে কথা বলতে পারি, কিন্তু এই সুন্দর কথার কি দাম থাকবে যদি আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব বুঝে বুঝে না পড়ে আমার জিন্দগিকে সুন্দরভাবে আমি যদি না সাজাতে পারি, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ওই উম্মতটা জান্নাতি, কুল্লু উম্মতি, ওই উম্মতটা জান্নাতি, ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। যে উম্মতটা আবা করে, আমি নবীকে অনুকরণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কোন উম্মতটা জান্নাতি, কোন উম্মতটা জাহান্নামী? রাসূল বলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি নবীকে যেই উম্মতটা অনুকরণ করে আমার নবীর সুন্নত, আমি নবীর সুন্নতের অনুকরণ করে বাস্তবমুখী তাদের আচরণ, তাদের চরিত্রের ভিতরে ফিট করে, ওই উম্মতটা জান্নাতি, আর সকল উম্মত নামদারি উম্মতটা হবে জাহান্নামী। কার কথা? কার কথা এটা? এটা কার কথা? আমার কথা না নবীর কথা? হাদিসটাকে আমি বানাইলাম না নবীর হাদিস, বুখারীর হাদিস, প্রসিদ্ধ একটা হাদিস, সমস্ত আলেমরা বললেই বলতে